এখন আমরা কথা বলবো পানির উভধর্মিতা সম্পর্কে। তো আধুনিক মতবাদ অনুসারে আমরা জানি যে পানি আসলে অ্যাসিডও না ক্ষারও না, পানি একটা নিরপেক্ষ পদার্থ। ওকে, কিন্তু প্রোটনিক মতবাদ বা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে পানিকে উভধর্মী বা ইংলিশে অ্যামফোটেরিক পদার্থ বলা হয়েছে। তো এইটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে কিভাবে। তো এইটার অ্যান্সার দেওয়ার জন্য সিম্পলি দুইটা উদাহরণ দিলেই হবে। যেমন আমি প্রথমে HCl এর সাথে H2O একটা বিক্রিয়া দেখাবো। ওকে, তো আমরা কিন্তু জানি যে HCl কিন্তু একটা অ্যাসিড, সে প্রোটন দান করবে। তো ও যদি প্রোটন দান করে ওর চেহারা হয়ে যাবে ক্লোরাইড আয়ন। ওকে, আর যেই প্রোটনটা দান করলো সেটা H2O গ্রহণ করবে, আর গ্রহণ করে হবে H3O+। এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। ওকে, তাইলে আমি একটু আবার যদি রিভাইজ করি, এইটা যদি হয় আমার অ্যাসিড কারণ প্রোটন দান করেছে, তাহলে এইটা হবে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আর এখানে পানি হচ্ছে ক্ষারক কারণ সে প্রোটন গ্রহণ করেছে, আর হাইড্রোনিয়াম আয়ন হবে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। তার মানে এই বিক্রিয়াতে পানিকে আমি একটা ক্ষারক হিসেবে দেখতে পাচ্ছি। এবার আরেকটা এক্সাম্পল দিব আমি, হচ্ছে পানির সাথে NH3 বা অ্যামোনিয়া। তো এখানে যেটা হবে, এখানে পানি হচ্ছে প্রোটন দান করবে, ফলে OH- পরিণত হবে, আর সেই প্রোটনটা অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। তাহলে আবারও যেহেতু এখানে পানি প্রোটন দান করেছে, তাহলে পানি হচ্ছে আমাদের অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আর অ্যামোনিয়া যেহেতু প্রোটন গ্রহণ করেছে, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারক, আর এটা হচ্ছে ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। তার মানে এই বিক্রিয়াতে পানি কিন্তু একটা অ্যাসিডের কাজ করতেছে। অর্থাৎ প্রোটনিক মতবাদ অনুসারে পানি উভধর্মী। আশা করি সবাই বুঝতে পেরেছেন।